কিভাবে এত কুড়ি আসে সেই গোপন কথাগুলোই তোমাদের বলবো। আজকে মোট 3টে খাবারের কথা তোমাদের বলবো। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। রোজই তো ফুল গাছ দেখিয়ে শুরু করি, তাই ভাবলাম আজকে একটু 4-5টা দেখাই। আমাদের বাড়ির চারপাশেই গাছ আর গাছ, সেই জন্য উঠোন সবসময় পাতায় ভরে থাকে। দিনে কয়েকবার ঝাঁট না দিলে বাগান পরিষ্কার থাকে না। আর গত দিন হোলি ছিল, তাই আজকে আরও একটু বেশি পরিষ্কার করার প্রয়োজন হয়েছে। অন্যান্য জিনিস যেমন তেমন, কিন্তু যেটা শখের জিনিস সেটা নিজের তাগিদেই যেন সবটা করতে হয়। আমাদের বাড়িতে টবে যেমন গাছ আছে, তেমন মাটিতে বসানো প্রচুর গাছ আছে। এই জবা, টগর, গন্ধরাজ এগুলো আমার বহুদিন আগেই, যখন বাড়ির সামনে একটু ছোটোখাটো বাগান থাকলে ভালো লাগে, এই অনুভূতিটা নিজে বুঝতে পারছিলাম, তখন এনে বসিয়েছিলাম। এই দেখো, টগর গাছের পাশ থেকে একটা চেরি টমেটো গাছ উঠেছে। এটা কিন্তু আমি বসাইনি, ও আপন ইচ্ছেতেই হয়েছে। আমি ওকে তুলিও নি আর সরাইও নি। আসলে আমি ভীষণভাবে স্বাধীনতায় বিশ্বাসী, তাই ওকে অবাধ স্বাধীনতা দিয়ে দিয়েছি। স্বাধীনতার মধ্যে যে সুখ আছে, সেই সুখ বোধহয় আর কোনো কিছুতে নেই। এটা আমার বিশ্বাস। তোমাদের কার কী ভাবনা সেটা আমায় জানাতে পারো। চলো এবার টপিকে ফেরা যাক। আজকে আমরা কথা বলবো গন্ধরাজ গাছে কুড়ি আসা নিয়ে। আমার এই গাছগুলোতে এত কুড়ি আসা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে কিভাবে এত কুড়ি আসে, গাছকে কি খেতে দেওয়া হয়, কি পরিচর্যা করা হয়। তো সেই গোপন কথাগুলো আজকে সবই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনও গাছের কুড়ির পরিমাণ তোমাদের দেখিয়েছি, আজও দেখাচ্ছি, দেখো। তার সাথে খাবারের ডিটেলসটাও তোমাদের বলে দেব। আমি 3 রকমের খাবারের কথা বলবো, চাইলে তোমরা সেটা লিখেও নিতে পারো। আমি যেহেতু ডায়েরি ইউজ করি, তো সেই জন্যই তোমাদের বললাম, চাইলে তোমরাও লিখে নিতে পারো। আমি এখানে যে 3টে খাবারের কথা বলবো, সেই 3টে খাবার কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করব। মানে একই সার আমরা প্রত্যেক সপ্তাহে ব্যবহার করব না। তো প্রথম যে সারটার কথা বলবো সেটা NPK 10-26-26। এটা যত ইঞ্চির টব হবে ততগুলো বড়ি দিতে হবে। মানে 8 ইঞ্চির টব হলে 8টি বড়ি দেবে, যদি 10 ইঞ্চির টব হয় তাহলে 10টা বড়ি দেবে। এরপরে দ্বিতীয় যেই খাবারটির কথা বলবো সেটা যে কোনো ব্যালেন্স NPK 19-19-19 অথবা 20-20-20, তবে বেস্ট হয় যদি 0-0-50 দিতে পারো। 0-0-50 হলো সাদা দানার পটাশ। লাল পটাশও আমরা ব্যবহার করতে পারি, তাতেও ফুল পাবো, তবে লাল পটাশ ব্যবহারে টবের মাটি অনুর্বর হয়, তাই আমরা চেষ্টা করব সাদা পটাশ ব্যবহার করতে। 3 নম্বরে যে খাবারটার কথা বলবো সেটা একটা মিক্স খাবার। এটা 5 রকমের আইটেম দিয়ে বানাতে হবে, তবে সবই তোমাদের হাতের কাছের জিনিস, একদম সহজসাধ্য জিনিস পাবে না এমন নয়। আমি সবসময় বাগান একটু সহজভাবে করতেই পছন্দ করি, তাই সব কিছুই সহজভাবেই বলবো। এই খাবারটি বানাতে আমরা 5 কাপ নেব ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার, 1 কাপ নেব গুঁড়ো সর্ষের খোল, 1 কাপ নেব নিম খোল, ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4 নেব 25 গ্রাম। 25 গ্রাম মাপতে যদি অসুবিধা হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই। চা চামচের 5 চামচ নেব আমরা ম্যাগনেসিয়াম সালফেট। এরপরে নেব আমরা যে কোনো রকমের সুফলা সার, সেটা 10-26-26 হতে পারে, 15-15-0-13 অথবা 20-20-0-13 নিয়ে আমরা সব কিছুকে ভালোভাবে মিশিয়ে 8 ইঞ্চি টবের জন্য 1 চামচের থেকে একটু কম, 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ ব্যবহার করব। মাসে এই সারটা আমরা একবারই ব্যবহার করব। এছাড়াও গাছে আমরা একটা PGR বা অনুখাদ্য ব্যবহার করব। এই PGR গাছে ফুল আনতে খুব সহযোগিতা করে। যাদের গাছে ফুল আসছে না বা ফুল আসতে অসুবিধা হচ্ছে, তারা 10 দিন অন্তর একবার স্প্রে করবে, আর যাদের গাছে অলরেডি ফুল আসছে তারা 15 দিন অন্তর একবার ব্যবহার করবে। ফুল গাছের জন্য মিরাকুলান একটা ভালো PGR। এছাড়াও তোমাদের যার কাছে যেই PGR থাকবে তোমরা সেটাই ব্যবহার করতে পারো। PGR 1 লিটার জলে 1 ml ব্যবহার করতে হবে। এই সব কিছুই গেল সাধারণ পরিচর্যা। আর যদি কারো কাছে 1 বছর বা 2 বছর হয়ে গেছে অথচ কিছুতেই ফুল আসছে না, খাবার দিচ্ছ তা সত্ত্বেও আসছে না, সেই গাছগুলোর জন্য বলবো তোমরা মাসে একবার বোরন সার প্রয়োগ করে দেখতে পারো। এই বোরন সার ভোরবেলা দিতে হয়। ভোর 4টে বা 4:30-র মধ্যে আইসক্রিম চামচের 1/2 চামচ টবের কার্নিশ ঘেঁষে দিয়ে দেবে, তারপরে অল্প পরিমাণে জল দেবে। এই বোরন সার মেনলি ফুল আনার জন্যই দেওয়া হয়। এবারে গাছটাকে ফুল সানলাইটে রাখবে, অন্ততপক্ষে 4 থেকে 5 ঘন্টা, যাতে গাছটা রোদ পায়। এই সব কিছু মেনটেন করলে তোমরা গাছ থেকে অবশ্যই ফুল পাবে। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন, এখন তোমরা যে ফুলটা দেখতে পাচ্ছ, বলো তো এই ফুলটার নাম কি? সবশেষে একটাই কথা বলবো, গাছকে ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর গাছ পাগল বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আজ তাহলে আসি, ভালো থেকো।